এই পুরুষরা তোমাদেরকে বলতেছি আজকে মন খুলে আমার কথাগুলো শুনবা এবং সত্য কিনা মিথ্যা একটু আমাকে কমেন্টে জানাবা। আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে 6 থেকে 1 বছর বা 2 বছর যারা বিয়ে করেছো নতুন, তাদেরকে বেশি করে আমি কথাগুলো শোনার রিকোয়েস্ট করব। কারণ হয়তোবা পুরুষ তুমি ভালো একটা লেভেলে আসো, হয়তোবা দরিদ্র একটা ফ্যামিলিতে তুমি জন্ম নিছো, কিন্তু একটা বসন্তের কোকিল যে কোনো একটা পুরুষের মনে আসতেই পাবে যখন 22+, 25+ বয়স থাকে। তবে হয়তোবা সুন্দরী একটা মেয়েকে তোমার দেখে পছন্দ হয়ে গেছে, তুমি ভাবতেছো এই সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে হবে, অথচ সুন্দরী মেয়ের বাবা মার ধন সম্পদ আছে। আর এখন আমাদের সমাজে দেখা যায় কি, মেয়েরাই মাথায় চেপে উঠতেছে, মেয়েদের মাথায়, ছেলেদের মাথায় মেয়েরাই কাঁঠাল ভেঙে চুরে খাচ্ছে। তবে কোন কোন ছেলেরা এই 1 থেকে 2 বছরের ভিতর বিয়ে করে পছলাইতেছো মেয়ের মার কাছে, মেয়ের বাবার কাছে, অথচ মেয়ের কাছে, মেয়ের অত্যাচারে, নিজের ঘরের বোর অত্যাচারে মনে মনে ভাবো তোমরা যে আমরা এই জীবনটা মানে কি, জীবনটাই এর জন্য শেষ করে দেয়। কোন মেয়ে কে একটু আমাকে কমেন্ট করে জানাবা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমাকে মেয়ের মা মানে তোমাদের শাশুড়ি কোনো লোভ লালসা করে তোমরা বিয়ে করেছো, এখন পরবর্তীতে তোমার বাড়িতে এসে যেভাবে নাটক বা কৌতুক শুরু করে দিচ্ছে, তোমার মান সম্মান নিয়েই এখন টানাটানি হয়ে যাচ্ছে। এরকমের হাজার হাজার আমার মনে হয় পুরুষ আছে, কারণ আজকে 4টা মেসেজ পাইছি আমি পুরুষরা একই কথা, যে আপু আমি মেয়ের মা বাবার ধন সম্পদ আছে অনেক, কিন্তু মেয়ের সুন্দরী আছে, কিন্তু আমি বিয়ে করতে চাইনি, পছন্দ থাকতেই পারে, কিন্তু মেয়ের মা আমাকে এত লোভ লালসা দিয়েছে, আমি মনে করছি এদের মতন ভালো মনে হয় পৃথিবীতে আর হতেও পারে না। এদেরকে আমি, এই মেয়েটাকে আমি বিয়ে করলে মনে হয় মাশাল্লাহ আমার লাইফটা এবং আমার মা বাবা খুব ভালো থাকবে। কিন্তু আপু আমি বিয়ে করার পরে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কি বিষে ধরা মানে বিষাক্ত কি ধরে আনছি। আমার মান সম্মান আমি দিন খাইছি, আমার বাবা মা দরিদ্র, তবে আমাদের একটা সম্মান ছিল। আপু আমার বড়লোকের মেয়ে বা সুন্দরী কিছু বউ বা শিক্ষিত কিছু বউ আমি ঘরে তুলে আমার মান সম্মান ইজ্জত সবই চলে গেছে। আসলে মান সম্মান আপু টাকা দিয়ে কিনে আনা যায় না, তবে মান সম্মান ইজ্জতটা হচ্ছে নিজের ব্যাপার। কিন্তু আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি যা জীবনটারে আমি শেষ করে দিছি, আমার আর এখন কোনো উপায় নেই। এখন আমি কি করব, আমাকে একটু আপনারা সিদ্ধান্ত দেন। অনেক আমার বউকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝাইছি যে কিন্তু আমি জোর করে কিন্তু বিয়ে করিনি, অথচ ভাগ্যেই ছিল। আর মেয়ের মা বাবার আমি লোভে পড়ে গেছি। আসলেও আমার এই কমেন্টের কোনো